ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টিয়ে দিবে। আরে ভাই, চিত্র তো পাল্টাবেনি, আপনার চিত্র পাল্টাবেন। দেশকে আপনারা একটি মৌলবাদের দিকে ছেড়ে নিয়ে একটি ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। পুরো পৃথিবী এই বাংলাদেশে তখন বয়কট করবে। বাংলাদেশের পক্ষে যে বড় জোর সৃষ্টি হয়েছে, একটি রাজনৈতিক দল তারা বিজয় হয়ে পড়েছে, বেসামা হয়ে পড়েছে, উন্মাদ হয়ে পড়েছে, শুরু করেছে, বিসর্জন করা শুরু করেছে। কারণ তারা জানে আগামী 12 তারিখে খানের বেড়াল বেরিয়ে বের হয়ে যাবে। তাদের 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 যে অতীত ইতিহাস এই দেশের মানুষ সবই জানে। তাদের কাছে দেশ, জাতি, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, ওরা নিরাপদ নয়। সেই দল আজকে মানুষকে বিভ্রান্ত করছে। তারা মনে হয় বিশ্বাসঘাতক। তারা মানুষকে ধর্মের ভয় দেখিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা আজকে মানুষকে বলে যে আপনারা রাম দেখেছেন, আপনারা ধান দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। 71 সালে তাদের কর্মকর্ম আমি দেখি নাই। 71 সালে যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না, যে দলটি এখনো জাতীয় স্মৃতি সঞ্চয় যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত চায় না, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের 71 অপরাধের কারণে, এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে তারা ধনী জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। তারা আজকে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা নাকি ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টিয়ে দিবে। আরে ভাই, চিত্র তো পাল্টাবেনি, আপনার চিত্র পাল্টাবেন। দেশকে আপনারা একটি মৌলবাদের দিকে ছেড়ে নিয়ে একটি ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। পুরো পৃথিবী এই বাংলাদেশে তখন বয়কট করবে। তারা এই জঙ্গিবাদের উত্থান হতে নিচ্ছেন। এই ধর্মান্ধ গোষ্ঠী মৌলবাদ যারা মানুষকে প্রতারণা করে, আল্লাহর সাথে শিরক করে, তাদের কাছে দেশ, জাতি, জনগণ, গণতন্ত্র নিরাপদ নয়। তাই আজকে আমাদের বুঝতে হবে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরে আপনারা দীর্ঘ 17 বছর যান সেই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আপনারা অতীতে কি ভোট দিতে পেরেছেন? আপনারা দীর্ঘ 17 বছর আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নাই। আপনারা কি চান না যে আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে আমরা একটা ভোট দিয়ে আমরা আগামী দিনে যে পরিচালনার দায়িত্বে যাক? এই রাষ্ট্রের মালিককে, এই দেশের মালিককে, এই ভূখণ্ডের মালিককে সংসদে দেওয়া আছে। তাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ মনে নির্বাচিত হবে। যারা হবে যেই দল হবে, যারা সংখ্যাগরিষ্ঠ শাসন পাবে, তারাই জাতীয় সংসদে যাবে, তারাই সরকার গঠন করবে। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দীর্ঘ তারেক রহমান বেগম খালেদা জিয়া 17 বছর আন্দোলন করে এই দেশে জীবন বলি রেখে বেগম খালেদা জিয়া জীবন দিতে হয়েছে এই দেশের জনগণের মুক্তির জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের দাবি আদায় করার জন্য। তিনি কিন্তু সেই দাবিও সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকারের সাথে কিন্তু আপোষ করেন নাই। আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন। তারেক রহমান শুধু লন্ডন দেশে দেশে জনগণকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, যার কারণে এই সরকারের 5ই আগস্ট ঐতিহাসিক শব্দকর্ণ প্রত্যাহারের মধ্যে তাকে বিদায় হতে হয়েছে। এই জন্য আমরা আজকে মুক্ত পরিবেশ পেয়েছি। তার জন্য আমরা এই দলের প্রতি, এই ব্যক্তিদের প্রতি কি আমাদের একটু দায়বদ্ধতা আছে না? আমরা কি ঋণী না? বিএনপির কাছে তারা যারা এই দেশে আন্দোলন করে এই আমাদের মুক্ত করেছে, তাই আমি আজকে বলতে চাই, আপনাদের যে দীর্ঘদিনের দাবি জনগণের সরকার, আমার ভোট আমি দিব, যাকে গুটি তাকে দিব, যাকে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। যেই ব্যক্তিকে ভোট দেবে আমাদের ফেরত হবে না, সেই ব্যক্তি হিসাবে আপনার আগামী দিনে এই নসুনের সন্তান হিসেবে সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে খেদমত করার চেষ্টা করেছি। আপনাদের পাশে আপনারা আগামী 12 তারিখে শীতের প্রার্থী হিসাবে আমাকে যদি এই নসুনি সমাজের কাছে থেকে নির্বাচিত করেন, অতীতে যেভাবে আমি এলাকার মানুষের স্কুল করে রাস্তাঘাট নদীর মাথা দিন ফেরা মানুষের করেছিলাম। আগামী দিনে যদি 5 বছরের জন্য আমাকে নির্বাচিত করেন, তাহলে এই নসুনটিকে আমি একটি মডেল, একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো। এই নসুনি পৌরসভাকে আমি একটি
এক সিটি কর্পোরেশনে পরিণত করার চেষ্টা করবো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করবো, আমরা একটি মেডিকেল কলেজ করার চেষ্টা করবো। চোরের অবহেলিত বঞ্চিত জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই এলাকার যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেগুলি উন্নয়ন করবো। সেইগুলো আমার শুধু তাই নয়, আমাদের পরিবেশ রক্ষার জন্য চোরের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করবো। চোরের যারা মানুষ রয়েছেন, তারা দুর্গম অঞ্চলের মানুষ যারা অবহেলিত বঞ্চিত, তাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, একটি দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে তারেক রহমান যে প্রতিশ্রুতি অঙ্গীকার দিয়েছেন, তার মধ্যে আমরা বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই তাহলে নরসিংদীতে একটি কথা সবচেয়ে আগে বলতে চাই, মানুষের জান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এই দেশে থাকতে পারবে না। নরসিংদী জেলাতে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, আমার দলের ভিতরে যদি অনৈতিক কর্মকাণ্ড, এই চাঁদা, মাদক, সন্ত্রাসের সম্পর্ক পাওয়া যায়, সবার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধান থেকে শুদ্ধি অভিযান চালানো হবে, শুধু কথাই না, কাজে প্রমাণ করব। আমরা জনগণের কাছে যারা প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করি, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই দেশের একটি পত্রিকার একটি নিউজ দিয়ে শেষ করবো। একটি আমার প্রথম আলো পত্রিকা কদিন আগে একটি সার্ভে রিপোর্ট বেরিয়েছে, যদি এই দেশের 70% মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, আবার বলেছে 82% মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী দেখতে চায়। তার প্রমাণ বেগম খালেদা জিয়ার, আমাদের প্রিয় নেত্রী মানিক মেয়ের বিরুদ্ধে 1,40,00,000 মানুষ জানাজা উপস্থিত হয়েছিল। তারেক রহমানের গণসংবর্ধনায় আমরা দেখেছি সেখানে 50,00,000 লোক উপস্থিত হয়ে তারা একটি মেসেজ দিয়েছে, আগামী দিনে বিএনপিকে তারা ক্ষমতায় দেখতে চায়। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।